তোমার জামাই যে চৌধুরী পরিবার করে একবার লাপাতো, সেই চৌধুরী পরিবার এখন ভেঙে গেছে। বরুণ বাড়ি থেকে চলে গেছে। তুমি যখন গেছো আমি জানতাম এরকম একটা কিছু হবে। ভালোবাসা ভালোবাসা দিয়ে জল খাবি? এখন দেখছি তোর আসতে বলি ভুল করেছি। হ্যাঁ, ভুল তো করেইছো। মেজদাকে তাড়িয়ে 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শোনো, মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। কুকু, তোর মেজদা বাড়ি ছেড়ে চলে গেছে রে। চলে গেছে? চলে গিয়েছে না, তোর বড়দার বাবা মিলে ওকে চলে যেতে বাধ্য করেছে। মেজদা কোথায় গেছে জানি না, আমাদের ঠিকানা দেয়নি। মেজদা নেই, তবে আমাদের এখানে শুধু শুধু আসতে বললে কেন? মেজদা নেই তো কি হয়েছে, আমরা তো সবাই রয়েছি। তোমরা আছো ঠিক কথা, কিন্তু না, ব্যাপার হচ্ছে এই বাড়িতে ঘর তো কম, তা বরুণ চলে যাওয়াতে ঘরটা খালি হয়েছিল, আর সেই জন্য তো তোদের আসতে লেগেছিল। তার মানে আমরা মেজদার ঘরেতেই থাকবো? বৈশাখে তো পিউয়ের বিয়ের পরই যাবে। পাত্র কি করে? মাস্তানি, রাত দিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর মেয়ে দেখলে আওয়াজ দেয়। জেনে শুনে অমন পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করলে কেন তোমরা? বিয়ে কি আর আমরা ঠিক করেছি? বিয়ে তো পিউ নিজে সব ঠিক করেছে। ছেলের বাবা বিরাট পুলিশ অফিসার, লাখ লাখ টাকা ঘুষ পায়, আর সেই দেখে তোর বাবা আর বড়দা পিউকে ধেই ধেই করে নাচতে নাচতে ওর কাছে ঠেলে পাঠিয়েছে। তুই এখন যা চায়ের দোকানে পাশ দিয়ে, বড় ছোট মানবে না, ঠিক আওয়াজ দেবে। তোর মেজদা সব মানতে পারেনি বলে আর পিউ ওকে এত সব যাতা বলেছে। বেঈমান কোথাকার। দেখি তোমরা চলে এলে। জানো, তোমার জামাই যে চৌধুরী পরিবার করে একবার লাপাতো, সেই চৌধুরী পরিবার এখন ভেঙে গেছে। বরুণ বাড়ি থেকে চলে গেছে। তুমি যখন গেছো আমি জানতাম এরকম একটা কিছু হবে। বাজে কথা বলো না তো, ওদের ভাইয়ে ঝগড়া হয়ে ওরা আলাদা হয়ে গেছে। বরুণ কোথায়? ও এখন বাড়ি থেকে চলে গেছে, ফ্ল্যাট পেলেই সাদিকে নিয়ে যাবে। বরুণ বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছে তা তো বলতে পারবো না, আমাদের ট্রেনে তুলে দিয়েই ও চলে গেল। বাহ, যেমন মা তেমনি মেয়ে। স্বামী কোথায় গেল ঠিক নেই, আর মার হাত ধরে ড্যাং ড্যাং করে চলে এলে। বাহ, ও তাহলে ছেলের হাত ধরে ওই বরুণের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। তাই উচিত ছিল। স্বামী কোথায় আছে কিভাবে আছে সেটা না জেনে। ও পুরুষ মানুষ, নিজের ব্যবস্থা ও নিজেই করে নিতে পারবে। বাহ 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 বাহ, কি যুক্তি! আচ্ছা সাথী, তুই তো চলে, তোর একবারও মনে হচ্ছে না যে বরুণ কিভাবে আছে, কি খাচ্ছে? ঠিক মতো অভ্যেস নেই তো, তাই। আর কতদিন আলু সেদ্ধ আর ভাত খাবেন? ফ্ল্যাটটা তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার বৌদিদের নিয়ে আসুন। পারলে তো আবার সেই অশান্তি। তাই বলে কতদিন আর একা একা থাকবেন? আমার এক বোন বাইরে থাকে, আমায় খুব ভালোবাসে। ভাবছি মাঝখানে ওকে এখানে এনে রাখবো। ওর স্বামী কারখানা লক আউট, বছর 2 হলো। এছাড়া ভীষণ কষ্টে আছে। যত কষ্টই হোক, মেজদার ওই ঘরে আমি থাকতে পারবো না। ঘরে ঢুকলে মেজদার কথা মনে পড়বে, মনে হবে মেজদা আমাকে খুকু খুকু বলে ডাকছে। তাহলে তোর রাত্রে কোথায় শুবি? অত বড় বারান্দা আছে, আমরা দুজন ঠিক শুয়ে পড়বো। সত্যি বলতে কি
মেজদা নেই জানলে আমরা আসতামই না। কেন, তোমাদের বড়দা কি মারা গেছে? তোমরা এ বাড়িতে যা চাইবে তাই পাবে, তোমরা যা খেতে চাইবে তাই বাজার থেকে আসবে। হ্যাঁ বড়দা, তোমার আজ টাকা হয়েছে, টাকা দিয়ে সব কিনে নিতে পারবে, কিন্তু মেজদার ওই ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা দিয়ে কি জল খাবি? এখন দেখছি তোদের আসতে বলি ভুল করেছি। হ্যাঁ ভুল তো করেইছো, মেজদাকে তাড়িয়ে। তোদের মেজদাকে আমি তাড়াইনি। ওকে তাড়ানো ছাড়া আর কি বলে? তুই বাড়ির একটা ঝিকে দিয়ে বরুণ আর বরুণের স্ত্রীকে অপমান করাসনি? যা করেছি বেশ করেছি। যার ইচ্ছা এখানে থাকবে, যার ইচ্ছা চলে যাবে, আমি তোর কাউকে বেঁধে রাখিনি। উনি এখন কোথায় থাকেন বলতে পারেন? আমি তো বলতে পারবো না, তবে স্টাডি ডিপার্টমেন্টের ইন্দ্রজিৎ বাবু বোধহয় বলতে পারবেন। দয়া করে ওনাকে যদি একটু ডেকে দেন। দাঁড়ান দেখছি। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুকে একবার রিসেপশনে পাঠিয়ে দেবেন। ওনার সাথে একজন ভদ্রমহিলা কথা বলতে চান। আপনারা বসুন। আয়। ওনারা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। নমস্কার। নমস্কার। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি বরুণ বাবুর বোন, বাইরে থেকে এসেছি। দয়া করে যদি বলেন মেজদা এখন কোথায় থাকেন। কিছু মনে করবেন না, আপনার নাম কি খুকু? আপনি আমার নাম জানলেন কি করে? আশ্চর্য, আজই স্যার আপনার কথা বলছিলেন। মেজদা আমার কথা বলছিল? হ্যাঁ, বলছিলেন আপনাকে কদিনের জন্য কলকাতা আনিয়ে নেবেন। ভালোই হয়েছে আপনি এসেছেন। স্যার একেবারে একা হয়ে গেছেন, ভালো মতো খাওয়া দাওয়া করছেন না। মেজদা, খোকো তুই? বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল। তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো, যেমন করে পারো, সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। না মানে ওই দাঁড়াও, আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে এসে হবে? তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য, বছর যেতে না যেতেই ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তুই? আজই। 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শুনে মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো থেকে মাছ নিয়ে আয়, আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাদ যাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ পড়া। তুই বরং আসার সময় অয়নকে সঙ্গে আনিস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।